আপনি আসুন, যজ্ঞের পৌরোহিত্য গ্রহণ করুন। চলুন রামচন্দ্র আর লক্ষণ, প্রস্তুত হও। আমি এই যজ্ঞশালার শান্তি রক্ষার দায়িত্ব তোমাদের উপর দিলাম। আজ থেকে 6 রাত্রি যজ্ঞ রক্ষা করতে হবে। আমি হব যজ্ঞের পুরোহিত, তাই তোমাদের আর কোনো নির্দেশ দিতে পারবো না। আমরা প্রস্তুত ঋষি। উত্তম, চলুন ঋষি, আমরা যজ্ঞস্থলে যাই। সিদ্ধাশ্রমে দীর্ঘকাল পর আবার যজ্ঞ শুরু হল। ঋষি বিশ্বামিত্র এগিয়ে এসেছেন যজ্ঞস্থলে। রামচন্দ্র আর লক্ষণ শান্তি রক্ষার জন্য দাঁড়িয়ে থাকে। ওম বরদে দেবী পরমায়তি ব্রহ্মণে স্বাহা। ওং আয়াহি অক্ষরে ব্রহ্মবাদিনী গায়ত্রী ছন্দসাং মাতা ব্রহ্মজনী নমস্তুতে। পবনদেব, ওই দেখুন সিদ্ধাশ্রমের যজ্ঞ চলেছে। পাঁচ দিন যজ্ঞের পর আজ নিশ্চয়ই মারীচ আর সুবাহু আক্রমণ করবে যজ্ঞভূমি। আমায় আমায় কি আদেশ করেন দেবরাজ? ভবিতব্য পূর্ণ না হলে মৃত্যু হয় না। ভবিষ্যতে মারীচকে প্রয়োজন আছে, তাই মারীচ যুদ্ধে আহত হলেই তাকে 100 যোজন দূরে উড়িয়ে নিয়ে গিয়ে সাগরের মধ্যে নিক্ষেপ করতে হবে। ওম বরদে দেবী পরমাযতি ব্রহ্মণে স্বাহা। ওং চরাচর ব্রহ্মণে স্বাহা। যজ্ঞ ধ্বংস হোক, ধ্বংস হোক। পালাও, ঋষিমুনিরা দূরে চলে যা। সাবধান, সাবধান রাক্ষস, মৃত্যু এড়াতে দূরে চলে যা। ধ্বংস হোক। শোন বালক, আমি রাক্ষসী তারকার ছেলে মারীচ। প্রাণে বাঁচতে চাইলে যা, যা, তুই চলে যা।
শোনো মারিচ, রাক্ষসী তারকাকে বধ করেছি আমি, আজ তোমাকেও বিদ্ধ করব এই বাণে। এখনো সময় আছে রাক্ষস, দূরে চলে যাও। ঋষিদের যজ্ঞ শেষ করতে দাও। আগে তুই মর। সিদ্ধাশ্রমে বামনাবতারের পবিত্র তপবনে যজ্ঞ পূর্ণ হল, বিশ্বামিত্রের শপথ পূর্ণ হল। রাক্ষসী তারকা মৃত, মৃত সুবাহু। ঋষিদের যজ্ঞভূমিতে রাক্ষসদের অত্যাচারের দিন শেষ। রামচন্দ্র, প্রভু, তোমার বীরত্ব, সাহস আর অপূর্ব অস্ত্র চালনায় আশ্রমের ঋষিরা মুগ্ধ। লক্ষণ, ঋষি, তোমার সাহসও মুগ্ধ করেছে আমাকে। এবার আমরা কি করব ঋষি? এবার আমাদের যাত্রা করতে হবে মিথিলার দিকে। রাজর্ষি জনকের যজ্ঞে উপস্থিত হতে হবে। তাহলে আর বিলম্ব কেন প্রভু? ওই দেখো,
সিদ্ধাশ্রমের ঋষিমুনিরা তোমাদের অভিনন্দন জানাতে আসছেন। জয় দশরথ পুত্রদের জয়, জয় বিশ্বামিত্রের জয়। বৎস রামচন্দ্র, মুনিবর, আশ্রমকে রাক্ষস মুক্ত করার জন্য তুমি ধন্য। তোমাদের কল্যাণ হোক বৎস। সর্বক্ষেত্রে তোমরা জয়ী হও। প্রণাম প্রণাম ঋষি। মুনিবর, এবার আমাদের মিথিলার দিকে যাত্রা করার জন্য অনুমতি দিন। বেশ, মহর্ষি বিশ্বামিত্রের সঙ্গে তোমাদের মিথিলা যাত্রা সার্থক হোক। প্রভু বিশ্বামিত্র, আবার কবে আপনি সিদ্ধাশ্রমে ফিরে আসবেন? যখনই আমাকে স্মরণ করবে তখনই আমি উপস্থিত হব এই পবিত্র সিদ্ধাশ্রমে। আমরা কোথায় এসে পৌঁছালাম দাদা? ভাই লক্ষণ, মনে হচ্ছে এটাও একটি তপবন। তপবন? হ্যাঁ, ওই দেখো। দেখো, ওই যজ্ঞশালা। গাছে গাছে পাখিদের কুটুর থেকে ঝরে পড়েছে নৈবেদ্যের চাল। এটাও নিশ্চয়ই তপবন। ঋষি, বলো রামচন্দ্র। মনে হয় আমরা কোনো তপবনে এসে পৌঁছেছি। তুমি ঠিকই বলেছ বৎস, এটি ঋষি গৌতমের তপবন। মিথিলায় না গিয়ে আমরা এই তপবনে এলাম কেন ঋষি বিশ্বামিত্র? এই তপবনে যে রামচন্দ্রকে বড় প্রয়োজন বৎস। প্রয়োজন? আমাকে প্রয়োজন? ঋষি গৌতমের তপবনে আমার কি কাজ প্রভু? সে বড় করুণ কাহিনী বৎস। তবু বলুন ঋষি। শুধু গৌতমের কাহিনী নয়, এ কাহিনী অহল্যারও কাহিনী। অহল্যা কে ঋষি? অহল্যা ছিলেন ঋষি গৌতমের সুন্দরী স্ত্রী। কত শিষ্য তখন গৌতম ঋষির কাছে বেদ শিক্ষা করতে আসতেন, আর অহল্যা আশ্রম মায়ের মতো শিষ্যদের লালন পালন করত। তারপর ঋষি? তারপর একদিন ইন্দ্র এলেন শিষ্যের ছদ্মবেশে। অহল্যার রূপে মুগ্ধ হয়ে একদিন চাইলেন গুরু গৌতমকে ঠকাবেন ইন্দ্র। তাই গৌতমের রূপ ধরে ইন্দ্র এলেন অহল্যার কাছে। গৌতম তখন গিয়েছিলেন গঙ্গা স্নানে। অহল্যা বুঝতেই পারলেন না যে ইন্দ্র গৌতমের ছদ্মবেশ ধরে এসেছেন। আজ সুন্দরী অহল্যাকে ছলনা করে ঠকাতেই হবে। এই সুযোগ। অহল্যা, অহল্যা! কি এত তাড়াতাড়ি আপনি গঙ্গা থেকে ফিরে এলেন যে ঋষি? আজ দ্রুত স্নান শেষ করেছি অহল্যা। আমি খুব ক্লান্ত। আপনি আসুন ঋষি, দু পা ধুইয়ে দিয়ে আপনার চরণ সেবা করি। বেশ, শীঘ্র করো, ভীষণ ক্লান্ত আমি।
ইন্দ্র ইন্দ্র এত নীচ! মায়ের মতো আশ্রম জননীর পদসেবা নিলে? যাও, চলে যাও, আমি তোমাকে অভিশাপ দিচ্ছি। কুৎসিত কুৎসিত মূর্তি ধারণ করবে তুমি। গুরুদেব, ক্ষমা ক্ষমা করুন গুরুদেব, ক্ষমা ক্ষমা না, ক্ষমা নেই। যাও, ছদ্মরূপ ধরে লুকিয়ে রাখো এই রূপ। যাও, চলে যাও।